বাংলাদেশে একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। কোথাও ভাঙচুর, চুরি, কোথাও ধর্ষণ, খুনের মতো ঘটনাও ঘটে চলেছে। বাংলাদেশে শান্তি ফিরবে কবে? কবে উন্নতি হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির? নানা প্রশ্ন ঘুরছে সাধারণ মানুষের মনে। সোমবার আইন শৃঙ্খলা প্রসঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে, আর এই নির্দেশ সোমবার সন্ধে কার্যকর হবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে রাষ্ট্রমন্ত্রকের সচিবালয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানান, দেশের মানুষকে আশ্বস্ত করতে তারা বৈঠকে বসেছিলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্তারা। রাজধানী ঢাকায় অগ্রাধিকার দিয়ে রাস্তায় রাস্তায় শুরু হবে নিরাপত্তা বাহিনীর টহলদারি। যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে, আমরা এইটা কোনো অবস্থায় করতে দিব না। আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব। কি পদক্ষেপ করা হবে? ঢাকার বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হবে। যেসব জায়গা থেকে বেশি অশান্তির অভিযোগ উঠছে সেই সব জায়গায় নিরাপত্তা বাড়ানো হবে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং নৌবাহিনীর যৌথ তল্লাশি চলবে। যে সময় বৈঠক চলছে তখন মন্ত্রকের বাইরে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে আন্দোলনকারীরা বিক্ষোভ দেখান। তাদের দাবি, অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে। আন্দোলনকারীদের দাবি, 24 ঘন্টার মধ্যে জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে, না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।